স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2.2 অধ্যায়ের আজকে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। এটা তোমাদের নতুন পাঠ্য বই সম্ভবত 3 নম্বর অঙ্ক। এখানে বলেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এখানে দেখো শতকরা 10 টাকা বলতে এখানে মুনাফার হার বুঝিয়েছে। এখানে মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে। তোমাকে প্রথমে কি করতে হবে? সরল মুনাফা বের করতে হবে। তারপর কি করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তারপর দুটার পার্থক্য করলে আমার অঙ্ক সমাধান হয়ে গেল। চলো আমরা একটা অঙ্ক সমাধান শুরু করি। এখানে আমাদের প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। এখানে দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার দেওয়া আছে 10%। এটাকে আমরা লিখতে পারি 10/100। তারপর এখানে সময় দেওয়া আছে 3 বছর। সময় এনের মান দেওয়া আছে 3 বছর। মূলধন দেওয়া আছে 5,000 টাকা। মূলধন পি দেওয়া আছে 5,000 টাকা। এখন আমরা কি কি বের করব? প্রথমে সরল মুনাফা বের করব। তাহলে আমরা মুনাফা আয় সমান সমান কি লিখতে পারি বলো? আমরা আয় সমান সমান লিখতে পারি PRN। এখানে পি এর মান কত? 5,000 টাকা। আর এর মান 10/100। এন এর মান হচ্ছে 3 টাকা। এখন আমরা এগুলো সবগুলো কাটাকাটি যদি করি তাহলে আমাদের ক্যালকুলেশন আসে। ক্যালকুলেটারে বসায় নর্মালি ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবা 1,500 টাকা। তারপর এখানে দেখো আমরা সেকেন্ড জিনিস বের করব, সেটা হতেছে আগে আমাকে মুনাফা বের করতে হবে, তাই না? চক্রবৃদ্ধি মুনাফা। কি বের করব? চক্রবৃদ্ধি মুনাফা। তারপর তো দুজনের পার্থক্য বের করব। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান C-P বের করেছিলাম এর আগে। তাহলে সি এর মান কত বলো? সি এর ক্যালকুলেশনটা কি যেন ছিল? সি এর সূত্রটা P × 1 + R⁴ তাহলে এখানে দেখো পি এর মানটা আমি বসাই দিব। পি এর মান 5,000। 1 + আর এর মান এখানে 10/100, তার উপর পাওয়ার 3 - 5,000। কারণ এই যে মূলধনটা আবার বিয়োগ করতে হবে 5,000 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করব 5,000 গুণ, এখানে লসাগু করব নর্মাল লসাগু, এর আগের অঙ্কেও সেম লসাগু ছিল তাই কিছু বললাম না, আর যোগ 10^3 - 5,000। তাহলে এখানে কত আসবে দেখো? 5,000 গুণ 110 নিচে 100^3 - 5,000। তাহলে দেখো এটা কাটা যাবে। তাহলে এখানে কত আসে? এখানে আসে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবা তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে। এখানে আসবে দেখো 6,655 বিয়োগ মূলধনটা বিয়োগ করব 5,000 টাকা। তাহলে এটা পুরাটা বিয়োগ করলে এখানে আসে 1,655 টাকা। অ্যাকচুয়ালি এটা আমার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটু ভালো করে দেখো, এটা আমি বের করলাম চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি, চক্রবৃদ্ধি মুনাফাকে বের করেছি। এবার আমি কি করব? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্যটা বের করব, যেটা আমার অঙ্কে চেয়েছে। তাহলে এখন কি দেখো, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, বৃদ্ধি মুনাফা ও মুনাফার পার্থক্য সমান সমান এখানে কত ছিল? 1,655 টাকা। তার সাথে আমরা বিয়োগ করব কত? 1,500 টাকা। তাহলে আমার ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করলে পাবা তোমরা 155 টাকা। তাহলে এটাই হলো অ্যান্সার। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এইটাই।